কী করাবো দাদা? আজকে বয়স সংক্রান্ত যে সমস্ত পরীক্ষায় কিছু কিছু অঙ্ক দেয় সেই সমস্ত অঙ্কগুলো কিছু করাবো। এটা পার্ট ওয়ান, পরের পার্টে আরও কিছু করিয়ে দেবো। তাই দেখো প্রথমের অঙ্ক কী বলেছে। বলেছে এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 4:5। 5 বছর পর এই অনুপাত হবে 5:6। তাহলে এর বর্তমান বয়স কত? দেখো দুভাবে করা যায়, এটা শর্টেও করা যায়, একটু এক্স ধরেও করা যায়। প্রথমে একটু বড়টা দেখে নিই, তারপর শর্টে করে নেবো, তাই না? বড়টার কনসেপ্ট যদি হয়ে থাকে তাহলে শর্ট তো এমনি এমনিই হয়ে যাবে। তাহলে এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত যদি 4:5 হয়, তাহলে আমি ধরে নিলাম যে এর বয়স হচ্ছে 4x আর বি এর বয়স হচ্ছে 5x। কী বলেছে? 5 বছর পর। 5 বছর পর মানে আমি কি যাচ্ছি? 5 বছর সামনের দিকে যাচ্ছি, তাই না? তাহলে 5 বছর যদি সামনের দিকে যাই, তাহলে এর বয়সও 5 বছর বৃদ্ধি পাবে, বি এর বয়সও 5 বছর বৃদ্ধি পাবে। তাহলে এখানে আমি কত লিখব? প্লাস 5। বি এর সঙ্গে আমি কি লিখব? +5 সমান সমান আমার কত বলেছে? অনুপাত হবে 5:6, মানে কি লিখব? 5/6। কী করব? কোনাকুনি গুণ করব সমান থাকলে। তাহলে কী লিখব? 6 4 24x প্লাস 5 6 30। এদিকে যদি গুণ করি কত আসবে? 5 5 25x, এদিকে 5 5 25, তাই না? তাহলে এক্সগুলোকে একদিকে নিয়ে আসবো। তাহলে এক্সগুলোকে যদি একদিকে নিয়ে আসে আর সংখ্যাগুলোকে যদি একদিকে নিয়ে আসে, তাহলে এদিকে কত আছে? 30 প্লাস 25 সাথে এদিকে আসলে কত হবে? -25। ওদিকে কত আছে? 25x, এটাকে ওদিকে নিয়ে গেলে কত হবে? -24x। তাহলে 5 এদিকে বিয়োগ করলে কত হবে? 30 থেকে 25 বিয়োগ দিলে কত হবে? 5 সমান সমান 25x থেকে 24x বাদ দিলে হচ্ছে x। তাহলে x এর ভ্যালু কত আসছে আমাদের? 5। তাহলে আমরা এ ও বি এর বর্তমান বয়স যথাক্রমে কত ধরেছিলাম? 4x আর 5x। তাহলে x এর ভ্যালু যদি 5 আসে, তাহলে আমরা কি বলতে পারি? এর বর্তমান বয়স হচ্ছে 5 4 20। বি এর বর্তমান বয়স কত হবে? 5 5 25। আমাকে কোনটা অ্যান্সার চেয়েছে? এর বর্তমান বয়স। তাহলে আমরা কী করবো? 5 4 20, 20টা অ্যান্সার করবো। কিন্তু এটা শর্ট প্রসেসেও হয়। কীভাবে হয় বলে দিই, শুনে নাও। এখানে দেখো বলেছে যে এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 4:5। 5 বছর পর এই অনুপাত হবে 5:6। একটু ভালো করে লক্ষ্য করো এই অনুপাতটা আর এই অনুপাতটা। এই 4:5 আর 5:6 অনুপাতটা একটু লক্ষ্য করো। লক্ষ্য করলে দেখবে 4 থেকে কত হয়েছে? এর 5। এখানে আগে কত ছিল? 4, এখন হয়েছে কত? 5। এর কত ছিল? 5, হয়েছে কত? 6। তাহলে বেড়েছে কত? দুজনেরই 1 ইউনিট করে। যদি ইউনিট হিসাবে বলি তাহলে আমার কত করে বেড়েছে? 1 ইউনিট করে, তাই না? তাহলে 1 ইউনিট সমান সমান আমরা কত বলতে পারি? 1 ইউনিট সমান সমান আমরা বলতে পারি যে 5 বছর পর তো 1 ইউনিট করে বয়স বেড়েছে, তাহলে 1 ইউনিট সমান সমান 5 বলতে পারি। তাহলে এর বর্তমান কত হয়ে যাবে? 4 5 20। বি এর বর্তমান বয়স হয়ে যাবে 5 5 25। তাহলে অঙ্ক করার দরকার নেই। এই সমস্ত অঙ্ক কোন জায়গাটা দেখব? এই অঙ্কগুলোর ক্ষেত্রে যে এর অনুপাতটা, এই অনুপাতটি কি সমান বেড়েছে? যেমন এখানে 4 থেকে 5 হয়েছে মানে 1ই বেড়েছে, এখানে 5 থেকে 6 হয়েছে মানে 1ই বেড়েছে। যদি সম বাড়ে, সম দুজনের ক্ষেত্রেই বাড়ে, তাহলে সেটা সমান সমানই যত বছর আগে বলছে সেইটা সমান ইউনিট হয়ে যায়। চলো পরেরগুলো করলে আরও ভালো বুঝতে পারবে। তাহলে পরেরটা দিকে চলো। দেখো দুয়েরটা কী বলেছে? বিশাল ও শেখরের বর্তমান বয়সের অনুপাত 14:17। 6 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে যথাক্রমে 17:20। শেখরের বর্তমান বয়স কত? তাহলে দেখো বড় করেও করা যায়, কিন্তু শর্টে আমি কি বললাম কীভাবে করব। দেখো এখানে আগে দেখে নেবো যে এদের কি বাড়ছে সম। তাহলে দেখি 14 থেকে কত হয়েছে? 17, মানে কত বেড়েছে? বিশালের 3 ইউনিট। 17 থেকে কত হয়েছে? এখানেও হয়েছে 3 ইউনিট। তাহলে আমি বলতে পারি এদের সমান বাড়ছে, প্রত্যেক ক্ষেত্রে কত করে বেড়েছে? 3 3 করে বেড়েছে, তাই না? তাহলে 3 মানেই আমার কত বছর? 3 ইউনিট মানে 3 ইউনিট মানে আমার হচ্ছে 6 বছর। 1 ইউনিট মানে কত হবে? 3 দুগুণে 6, 2 বছর। তাহলে আমি বলতে পারি 1 ইউনিট সমান যদি 2 হয়, বা অনুপাতিক 1 সমান যদি আমার 2 হয়, তাহলে বিশালের বর্তমান বয়স কত? 14 দুগুণে 28। শেখরের বয়স কত বলবো? 17 দুগুণে 34, তাই না? আমাকে অ্যান্সার কী চেয়েছে? শেখরের বর্তমান বয়স। তার শেখরের বর্তমান বয়স আমি কত করবো? 34। আর যদি এক্সভাবে ধরে করবো বলো তাও হবে। 14x 17x করে নিয়ে 6 বছর পরে যাবো, তার +6 করে দেবো, তাই না? পরেরটা দেখি চলো। বলছে মীরা ও প্রিয়ার বর্তমান বয়সের অনুপাত 3:4। 10 বছর আগে তাদের বয়সের অনুপাত যথাক্রমে
4:7, 5 বছর পর মীরার বয়স কত হবে? তাই দেখো এদের অনুপাতিক পার্থক্য এখানে 3 থেকে কত হয়েছে, 10 বছর আগে গেলে 1 বেড়েছে। এখানে কত হয়েছে, 4 থেকে 7 গেলে কত বেড়েছে, 3 বেড়েছে। তাহলে দেখো একটা ক্ষেত্রে 1 বাড়ছে, একটা ক্ষেত্রে কত বাড়ছে, 3 বাড়ছে। তাহলে এদের অনুপাতিক সমান নয়, এদেরও শর্ট হয়, কিন্তু অত জটিল প্রসেসে যাওয়ার দরকার নেই। এটা এক্স ধরে করে দাও, তাহলেই সুবিধা হবে। তাহলে আমি ধরে নেবো মীরার বর্তমান বয়স কত, 3x। কত ধরে নেবো, 3x। প্রিয়ার বর্তমান বয়স কত ধরে নেবো, 4x। কত বছর আগে, 10 বছর আগে তাদের বয়সের অনুপাত। তাহলে আগে বলেছে, তার পরে বলেনি। আগে বলতে বর্তমান থেকে আমি কোন দিকে পিছিয়ে যাব, 10 বছর আগে পিছিয়ে যাব, মানে পিছনে। তাহলে এখানে লিখবো কি -10, এখানেও লিখবো কি -10, সমান সমান আমার কত হবে, 4/7। তাহলে যদি গুণ করি কি আসবে, 3 7 21x -7 10 70। এখানে আমি কি লিখতে পারি, 4 4 16x -40, তাই না? তাহলে এক্স কটাকে একদিকে নিয়ে আসবো, তাহলে 21x -16x, ওদিকে অলরেডি কত আছে, -40 আছে। এদিকে -70টা ওদিকে নিয়ে গেলে কত হবে, +70। তাহলে আমার দাঁড়াবে কত, 5x সমান সমান কত দাঁড়াবে, +30। কত দাঁড়াবে, +30। তাহলে 5 6 কত হবে, 30 কেটে যাবে। তাহলে এক্সের ভ্যালু কত আসবে আমার, 6। তাহলে মীরার বর্তমান বয়স কত হবে, 3 6 18 মীরা। প্রিয়ার বর্তমান কত হবে, 4 6 24। কিন্তু আমার চেয়েছি কি 5 বছর পর মীরার বয়স। তাহলে বর্তমান বয়স যদি 18 হয়, 5 বছর পর যদি মীরার বয়স চায়, তাহলে আমি বর্তমান বয়সের সঙ্গে আরও কত অ্যাড করে দেবো, 5। তাহলে 18 আর 5 যোগ করলে কত হয়, 23। তাহলে 5 বছর পর মীরার বয়স আমরা কী করব, 23 করব, তাই না? চলো পরেরটা দেখি। বলছে 7 বছর আগে এ ও বি এর বয়সের অনুপাত ছিল 4:5, এবং 7 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 5:6। তাহলে বি এর বর্তমান বয়স করো। দেখো প্রথমে বলেছি অনুপাতিক ডিফারেন্সটা আগে দেখে নেবে, যদি সেম হয় তাহলে অত বড় করে এক্স করে করার দরকার নেই, শর্টে করে দেবো, তাই না? তাহলে দেখো কি বলেছে এখানে, 4 থেকে কত হয়েছে, 5। কত ছিল 4, ভালো করে লিখিয়ে দিয়ে একটু দেখো তো, 4:5 ছিল, হয়েছে কত, 5:6। আগে এটা বলছো, তাহলে 4 থেকে 1 বেড়েছে 5 হয়েছে, 5 থেকে 1 বেড়েছে 6 হয়েছে। তাহলে আমরা বলতে পারি দুজনের ক্ষেত্রে অনুপাতিক কত বৃদ্ধি হয়েছে, 1 বৃদ্ধি হয়েছে। তাহলে 1 বৃদ্ধি মানে 7 বছর আগে, বর্তমান বয়স থেকে 7 বছর আগে, আর বর্তমান বয়স থেকে 7 বছর পর। তা টোটাল 7 বছর আগে আর 7 বছর পর, তাহলে টোটাল কত বছর হয়ে গেল, 1 ইউনিট সমান সমান 14। কারণ বর্তমান থেকে কি বলেছে, 7 বছর আগে 4:5 ছিল, আর 7 বছর পরে কত হচ্ছে, 5:6। তা টোটাল কত ডিফারেন্স হচ্ছে, 7, আর এদিকে 7, 14। তাহলে 1 অনুপাতিক 1 মানে আমি কত বলতে পারি, 14। তাহলে 7 বছর আগে এর বয়স কত ছিল, আমার কত ইউনিট আছে, 4:5 অনুপাতিক। তাহলে 1 অনুপাতিক মানে যদি 14 হয়, তাহলে 4 অনুপাতিক মানে কত হবে, 4 14 56। এর এর 7 বছর আগে কত ছিল, 4 14 56। বি এর 7 বছর আগে কত ছিল, 5 14 70। আমাকে চেয়েছে বি এর বর্তমান বয়স কত। তাহলে 7 বছর আগে যদি বি এর 70 হয়, তাহলে এখন কত হয়, +7 আরও যোগ করে দেবো। তাহলে টোটাল কত বয়স দাঁড়াবে, 77। অ্যান্সার কী করবো, 77। চলো পরেরটা দেখি। বলছে অঞ্জু এবং সন্ধ্যার বর্তমান বয়সের অনুপাত 13:17। 4 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 11:15। 6 বছর পর তাদের বয়সের অনুপাত কী হবে? তাহলে আমি কি বলেছি, আগে অনুপাতিক ডিফারেন্স দেখে নাও, যদি সমান হয় তাহলে আমরা এক্স ধরে করতে যাব না, ঝামেলায় যাব না। তাহলে 13 থেকে কত হয়েছে, আগে ছিল কত, 13:17। 4 বছর আগে যে গেছে বয়স কত হয়ে গেছে, কমে 11 অনুপাতিক হয়ে গেছে 11:15। তাহলে কত করে কমেছে, এক্ষেত্রেও কত কমেছে, 2, এক্ষেত্রেও কত কমেছে, 2। তাহলে 2 অনুপাতিক সমান সমান আমি বলতে পারি 4। তাহলে 1 অনুপাতিক সমান সমান আমার কত হবে, 2, তাই না? তাহলে অঞ্জু ও সন্ধ্যার বর্তমান বয়স কত হবে আমরা একটু বার করে নিই। তাহলে 1 অনুপাতিক সমান যদি 2 হয়, 13 অনুপাতিক সমান, এরপর আমি অঞ্জু করি, অঞ্জু তাহলে কত হবে, 13 দুগুণে 26। এরপর সন্ধ্যা করি, তাহলে 17 দুগুণে কত হবে, 34 এদের বর্তমান বয়স। কিন্তু সেটা বলেনি, বলেছে তাদের 6 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে। তাহলে এর বর্তমান বয়স যদি আমার, এটা তো 4 বছর আগে বেরোলো, তাই না বয়সটা? তাহলে 6 বছর পর তাদের বয়সের অনুপাত কত হয়েছে, এটা তো 4 বছর আগে বেরিয়েছে। আমার যে অঞ্জুর বয়স ছিল 26 আর সন্ধ্যার বয়স ছিল 34। তাহলে আমাকে 4 বছর পর যেতে হবে, বর্তমানে যেতে হলে, তাহলে এর সঙ্গে আরও 4 অ্যাড হবে,
এর সঙ্গে আরও 4 অ্যাড হবে বর্তমানে যেতে গেলে, তাহলে অঞ্জুর ক্ষেত্রে কত দাঁড়াবে 30, সন্ধ্যার ক্ষেত্রে কত দাঁড়াবে 38। কিন্তু আমার সেটাও বর্তমান বয়সের অনুপাত চাইনি, চেয়েছে আরও 6 বছর পর, তাহলে এর সঙ্গে কত যোগ করবো আরও 6, এর সঙ্গে আরও কত যোগ করব 6, তাহলে এর কত আসবে 36, এর কত আসবে 44। তাহলে যদি কাটাকাটি করি কত হবে 4 9 36, 4 11 44। তাহলে আমরা এখানে কী করবো 9:11 হবে এদের অ্যান্সার, কিন্তু এখানে 9:11 অ্যান্সার নেই, তাহলে আমরা কী করবো এখানে কোনোটিই নয়। চলো পরেরটা দেখি। বলছে সমীর এবং তনুজের বয়সের অনুপাত 8:15, 9 বছর পর তাদের বয়সের অনুপাত হয় 11:18, তার দুজনের বয়সের পার্থক্য কত? প্রথমেই কী বলেছি, আবারও বলছি যে অনুপাতিক পার্থক্য দেখবো, যদি সেম হয় তাহলে এক্স ধরে করতে যাবো না। তাহলে 8:15 ছিল, হয়েছে কত 11:18, 9 বছর আগে গেছে বলে, তাহলে কত ডিফারেন্স 3, তাহলে 3 ইউনিট, দুজনেরই 3 ডিফারেন্স, তো 3 অনুপাতিক ডিফারেন্স মানে কত 9 বছর, 1 অনুপাতিক ডিফারেন্স মানে তাহলে কত হবে 3। তাহলে আমরা বলতে পারি সমীর ও তনুজের বয়সের অনুপাত কত, 8:15 ছিল, তাহলে সমীর এস পর সমীর করি, সমীরের বয়স কত হবে 3 8 24, আর তনুজের বয়স টি ফর তনুজ, তনুজের বয়স কত হবে 3 15 45, তাই না? এদের দুজনের বয়সের পার্থক্য দিয়েছে, তাহলে এদের বয়সের পার্থক্য কত হবে 45 থেকে 24 বাদ দিলে 21 হবে, তাই না? তাহলে আমাদের এখানে অ্যান্সার করবো কত বছর 21 বছর। পরেরটা চলো। বলছে সীমা এবং রিমার বয়সের অনুপাত যথাক্রমে 9:16, 10 বছর পর তাদের অনুপাত হবে 2:3, তাহলে দুজনের বয়সের মধ্যে পার্থক্য কত? তাহলে দেখো এখানে অনুপাতিক ডিফারেন্স কি সমান, না সমান নয়, দেখো এখানে 9 থেকে কত হয়েছে 2 হয়েছে, মানে 7 ডিফারেন্স, এখানে 16 থেকে 3 হয়েছে, মানে 13 ডিফারেন্স, দুটো আলাদা আলাদা ডিফারেন্স। তাহলে এক্ষেত্রে ওই জটিল প্রসেসে গিয়ে লাভ নেই, এক্স ধরে কর নাও। তাহলে আমি ধরে নিই সীমার বয়স কত ছিল 9x, রিমার বয়স কত ছিল 16x, কত বছর পরে 10 বছর পর, তাহলে 10 বছর সামনে দিয়ে গেলে কী করবো 10 এর সঙ্গেও অ্যাড করে দেবো, 10 এর সঙ্গেও অ্যাড করে দেবো, সমান সমান কত বলেছে অনুপাত হবে 2/3, কোনাগুনি গুণ করে কত হবে 9 3 27x প্লাস 3 10 30, এটা কত হবে 2 16 32x প্লাস কত হবে 2 10 20। সংখ্যা কটাকে একদিকে নিয়ে এসো, তাহলে সংখ্যা কটাকে যদি একদিকে নিয়ে আসি তাহলে আমার কত হবে, আমি লিখতে পারি 30, ওদিকে প্লাস 20 আছে, এদিকে কত হবে -20, সমান সমান এদিকে কত আছে 32x, এটা এদিকে নিয়ে আসলে কত হবে 27x, এটা বিয়োগ করলে কত হবে 5x, এটা বিয়োগ করলে কত হবে 10, তাহলে 5 দুগুণে 10 কেটে যাবে, তাহলে এক্সের ভ্যালু কত আসবে আমাদের 2। তাহলে দুজনের বয়সের পার্থক্য বলেছে, তাই না? তাহলে দুজনের বয়সের পার্থক্য কত হবে, দেখো 9 মানে এর বয়স কত দাঁড়াবে 9 9x মানে 18, এর বয়স কত দাঁড়াবে 16 দুগুণে 32, এক্সের মান আমাদের কত এসছে 2, তাহলে এর বয়স দাঁড়াবে 9 দুগুণে 18, এর বয়স দাঁড়াবে কত 32, 16 দুগুণে, তাহলে কত পার্থক্য আছে 32 আর 18 হলে 14 পার্থক্য হবে, তাহলে এখানে 14 পার্থক্য নেই, অপশানে নেই, তাহলে আমরা কী করবো কোনোটি নয়। চলো পরেরটা দেখি। বলেছে একজন পিতা এবং পুত্রের বয়স 10 বছর পর যথাক্রমে 5:3 অনুপাত হবে, যেখানে 10 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 3:1, তাই না? তাহলে দেখো পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত হবে, তাহলে 10 বছর আগে পিতা পুত্রের বয়সের অনুপাত কত ছিল 3:1, ঠিক আছে। একজন পিতা পুত্রের 10 বছর পর অনুপাত কত হচ্ছে 5:3, তাহলে দেখো এদের ডিফারেন্স বাড়ার ডিফারেন্স দেখো 2 করে, তাহলে এই ক্ষেত্রে আমরা জটিল সমস্যায় যাব না, তাহলে কি করব 2 মানে আমরা কি লিখব 10 বছর আগে আর 10 বছর পরে, টোটাল কত বছর হচ্ছে 20, তাহলে 1 অনুপাতিক মানে কত হবে 10। তাহলে একজন পিতা ও পুত্রের বর্তমান বয়স চেয়েছে, তাহলে 10 বছর আগে আমাদের কত ছিল 3:1, তাহলে পিতা পিতা যদি করি পিতার বয়স কত হবে, পিতা বয়সী পর পিতা করে দিলাম, পিতার বয়স কত হবে 3 3 অনুপাতিক মানে 3 10 30, 10 বছর আগে কিন্তু এটা, ঠিক আছে। 10 বছর আগে পিতা ছিল কত 30, পুত্র পুত্র সমান সমান কত হবে 10 একে 10 1 ইউনিট আছে, কিন্তু এদের চেয়েছে বর্তমান, তাই 10 বছর আগে এদের বয়স ছিল 30 আর 10, তাই 10 বছর মানে বর্তমান আসতে গেলে 10 করে দুজনের ক্ষেত্রে অ্যাড হবে,
তাহলে এর কত দাঁড়াবে 30 আর 10-এ 40 পিতা, আর পুত্র কত দাঁড়াবে 10 আর 10-এ 20, কাটাকাটি করলে কত 0 0 কেটে যাবে, 2 1 2, 2 2 4, তাহলে ওদের অনুপাত কত হবে বর্তমানে 2:1, তাহলে আমরা অ্যান্সার কী করবো এ, তাই না। পরেরটা দেখি চলো। বলছে 1 বছর আগে সানিকা এবং গৌরবের বয়সের অনুপাত যথাক্রমে 3:4 ছিল, 1 বছর পর তাদের বয়সের অনুপাত হয়েছে 10:13, তাহলে সানিকার বর্তমান বয়স কত হবে। তাহলে 1 বছর আগে সানিকা ও গৌরবের বয়সের অনুপাত কত ছিল 3:4, তাহলে আমাদের আর 1 বছর পর কত হয়েছে 10:13, তাই দেখে তো অনুপাতিক পার্থক্য সেম নেই, 3 থেকে কত 7 বেড়েছে, 4 থেকে 13 বেড়েছে, মানে এখানে 7 বেড়েছে ওখানে 9 বেড়েছে, তাহলে এইভাবে করবো না, কীভাবে করবো এটা এক্স ধরে করে নিই, তাহলে সুবিধা হয়ে যাবে। তাহলে সানিকার বয়স ধরে নিলাম আমি 3x, গৌরবের বয়স কত ধরে নেবো 4x, এটা কত 1 বছর আগে, যেতে হবে কত বছর 1 বছর পরে, তাহলে 1 বছর আগে থেকে 1 বছর পরে মানে প্লাস কত লিখবে এখানে 2, কত লিখবো এখানে +2, এখানেও কত লিখবো +2, সমান সমান আমি কি লিখবো 10/13, গুণাগুণি গুণ করবো, তাহলে 3 13 কত হবে 39x, 13 দুগুণে কত হবে 26, এটা গুণ করলে কত হবে 40x, প্লাস কত হবে 20, তাহলে সংখ্যা কটাকে একদিকে নিয়ে আসলে এদিকে কী আছে 26, 20টার দিকে নিয়ে আসলে -20 হয়ে যাবে, ওদিকে কত আছে অলরেডি 40x, এদিক থেকে 39 নিয়ে গেলে কত হবে -39x, তাই না। তাহলে x সমান সমান আমার কী দাঁড়াবে 6, x সমান সমান আমার কত দাঁড়াবে 6, তাহলে আমরা বলতে পারি যে সানিকা সানিকার 1 বছর আগে বয়স কত ছিল 18, আমাদের গৌরব জি ফর গৌরব এর 1 বছর আগে বয়স কত ছিল 4 6 24, তাই না। কিন্তু চেয়েছি কি সানিকার বর্তমান বয়স কত, তাহলে সানিকা 1 বছর আগে ছিল কত 18, তাহলে 1 বছর পরে কত হবে আর 18 + 1 19, তাহলে কী হবে এখানে 19 অ্যান্সার হবে এখানে সানিকার বর্তমান বয়স, এখানে তো কিছু নেই 19 অ্যান্সার, সানিকার বর্তমান বয়স তো 19-এর মতো কিছু নেই, অপশান আবার কোনোটাই দিয়েছে নির্ণয় করা যাবে না, তাই না। তাহলে সানিকার বর্তমান বয়স আমাদের কত দাঁড়াচ্ছে 19 বছর, তাহলে আমরা কী করবো এখানে অপশান যেহেতু নেই, এখানে ভুল আছে মনে হচ্ছে অঙ্কটা, এটা 19 বছরই করলো, যে অ্যান্সার হবে কত 19, কারণ এখানে নির্ণয় করা যাবে না, তো নির্ণয় তো করা যাবে, আবার অপশানও নেই, কোনোটি নয় অপশান হলে ঠিক ছিল। ঠিক আছে চলো পরটা দেখি, এটা 19 অ্যান্সার হবে, পরটা দেখি। বলছে একজন ব্যক্তি ও তার মেয়ের গড় বয়স 34 বছর, 4 বছর পর তাদের বয়সের অনুপাত হবে কত 14:5, তাহলে মেয়ের বর্তমান বয়স কত, খুব সোজা অঙ্ক দেখো, একজন ব্যক্তি ও তার মেয়ের গড় বয়স কত বলে দিয়েছে 34, তাই না। তাহলে 34 যদি তাদের গড় বয়স হয়, তাহলে আমি বলতে পারি ব্যক্তি ও মেয়ের টোটাল বয়স কত 68 বছর, গড় বয়স বলেছে ব্যক্তি ও মেয়ের 34 বছর, তাহলে টোটাল বয়স কত হবে বা মোট বয়স কত হবে 34 দুগুণে 68, 4 বছর পর তাদের বয়সের অনুপাতে এটা হয়েছে, 4 বছর পর যদি আমাকে যেতে হয় তাহলে মেয়ের বয়সও 4 বছর বেড়েছে, আবার ব্যক্তির বয়সও 4 বছর বেড়েছে, টোটাল কত বাড়বে এখানে 8 বছর, তাহলে টোটাল কত হবে 76, আর আমরা জানি কি অনুপাতিতে কত দেওয়া আছে 14:9 14:5, তাহলে আমরা আগেই জানি যে অনুপাতিক যোগফল সমান সমানই কত হবে 76, তাহলে 14 আর 9 কত 19, আগেই আমরা অনুপাতের অঙ্ক করেছি এরকম, তাহলে 19 মানে কত 76, তাহলে 1 মানে কত হবে 4, কী বার করতে দিয়েছে দেখো, বলেছে তাদের মেয়ের বর্তমান বয়স কত হবে, তাহলে আমরা এখানে কি পেয়ে গেছি যে 1 ইউনিট মানে কত পেয়ে গেছি বা 1 অনুপাতিক মানে কত পেয়ে গেছি 4, তাহলে তাদের বয়স 4 বছর পর তাদের বয়সের যে অনুপাতটা দিয়েছে সেখানে 14:5 দিয়েছে, 4 বছর পর ব্যক্তির বয়স কত হবে 4 14 56, আর মেয়ের বয়স কত হবে 5 4 20, 4 বছর পরে, কিন্তু আমাকে চেয়েছি কি মেয়ের বর্তমান বয়স কত, তাই না, 4 বছর পরে তো চাইনি, তাহলে মেয়ের বর্তমান বয়স এখানে নিশ্চয়ই 4 অ্যাড হয়ে আছে, তাহলে কত অ্যান্সার হবে আমার, অ্যাকচুয়ালি অ্যান্সার হওয়া দরকার ছিল 16, কারণ 20 থেকে 4 তো বাদ যাবে, অ্যান্সার কত হবে 16, তাহলে এখানে অ্যান্সার আমরা কী করবো কোনোটি নয়, পরটা দেখি চল। বলছি সুরেশের বয়স তার বাবার বয়সের অর্ধেক, সুরেশের বয়স তার বাবার বয়সের অর্ধেক, তাহলে আমি ধরি সুরেশের বাবা যদি এক্স হয়, তাহলে সুরেশ এস পর সুরেশ করে দিই, তাহলে সুরেশ কী হবে x/2 মানে এর হাফ, 20 বছর পর তার বাবার বয়স
তার বয়সের কত গুণ? 1.5 গুণ। তাহলে 20 বছর পর তার বাবার বয়স তার বয়সের 1.5 গুণ। তাহলে বাবার বয়স আমি এক্স ধরেছি, তার বাবার বয়স 20 বছর পর কী হবে? এক্স প্লাস 20 হবে। সুরেশের বয়সও 20 বছর পর কী হবে? x/2 প্লাস কত দাঁড়াবে? 20। কিন্তু বলেছে 20 বছর পর তার বাবার বয়স তার বয়সের মানে সুরেশের বয়সের কত গুণ? 1.5 গুণ। তাহলে এটা বাবার বয়স আর এটা সুরেশের বয়স, এই বয়সের কত গুণ হবে? এই বয়সের 1.5 গুণ হবে। তাহলে 1.5 গুণ মানে আমরা কি জানি 1.5 বা 3/2, তাহলে 1.5 রাখতে পারি। এটা মাঝখানে কী করব? সমান করে দেবো। যদি এবার ক্যালকুলেশন করি দেখো তাহলে কি দাঁড়াবে? তাহলে এক্স প্লাস 20 এদিকে কত দাঁড়াবে? 2 লসাগু হবে, এক্স প্লাস 40, তার সঙ্গে কত মাল্টিপ্লিকেশন আছে? গুণ কত আছে? 1.5, তাই না? তাহলে চলো একটু ক্যালকুলেশন করা যাক। তাহলে কী হবে দেখো, তাহলে এটা এই পর্যন্ত এসছে যে এক্স প্লাস 20 সমান এক্স প্লাস 40/2, এর সঙ্গে মাল্টিপ্লিকেশন কত আছে? 1.5, তাই না? তাহলে এবার এই দুইটা এদিকে নিশ্চয়ই গুণ হয়ে যাবে। তাহলে এই দুটো এখানে গুণ হলে কী হবে? 2x প্লাস 40, আর এই 1.5টা এখানে গুণ করলে কত হবে? 1.5x, আর 40-এর সঙ্গে 1.5 গুণ করলে কত হবে? 60। এক্স কোটাকে যদি একদিকে নিয়ে আসি তাহলে কী দাঁড়াবে? 2x মাইনাস 1.5x সমান 60 মাইনাস 40, তাহলে 0.5x সমান কত দাঁড়াবে? 20, তাই না? পয়েন্ট যদি তুলাতে হয় তাহলে আমাকে এদিকে একটা শূন্য বসিয়ে দেবো। তাহলে 5 কত? 5 40-এ 200, তাহলে এক্সের ভ্যালু কত আসছে আমাদের? 40। আমাকে অ্যান্সার কী বার করতে বলেছে? সুরেশের বাবার বর্তমান বয়স কত? আমি বর্তমান বয়স কত ধরেছিলাম? এক্সই ধরেছিলাম। তাহলে এক্সের মান কত এসছে? 40। তাহলে আমরা অ্যান্সার কী করবো এখানে? 40। চলো পরেরটা দেখি। বলেছে সীতা ও গীতার বর্তমান বয়সের অনুপাত এত, তাদের বয়সের যোগফল 68, 10 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? সোজা অঙ্ক। সীতা ও গীতার বয়সের অনুপাত দিয়ে দিয়েছে কত? 8:9। তাহলে এদের অনুপাতিক যোগফল কত? 8 আর 9 17, আর এমনি যোগফল কত? 68। তাহলে অনুপাতিক 1 মানে কত হবে? 17 4 68, অনুপাতিক 1 মানে হচ্ছে 4। তাহলে আমি বলতে পারি সীতার বর্তমান বয়স কত হবে? 8 4 32। গীতার বর্তমান বয়স কত হবে? 9 4 36। কিন্তু আমাকে চেয়েছে যে 10 বছর পর বয়সের অনুপাত কত হবে। তাহলে 10 বছর পর সীতা কত হয়ে যাবে? 32 আর 10-এ কত হবে? 42। আর গীতা কত হয়ে যাবে? 36 আর 10-এ 46। কাটাকাটি করলে কত হবে? 2 21 আর 2 23। তাহলে অ্যান্সার আমরা কী করবো এখানে? 21:23, তাই না? তাহলে চলো আজকে এই পর্যন্তই থাক, পরে আবার আরও কিছু বয়স সংক্রান্ত অঙ্ক তোমাদের করিয়ে দেবো।